এই লোকটাকে যদি সারা পৃথিবীর মানুষ বেঈমান বলে, আহমক বলে, এই লোকটাকে যদি আপনার অনেক রকমের কথা বলে, তো আমার আল্লাহ বলছে দুনিয়ার মানুষ যদি বেঈমান বলে রে, কিন্তু আমি আল্লাহ বলছি তুই হলি প্রকৃত মুমিন, তুই হলি প্রকৃত মুমিন। আর যার জীবনে মুমিনের সিফাত এসে যাবে, আমার আল্লাহ বলছেন লাহুম দারাজাতুন ইনদা রাব্বিহিম ওয়া মাগফিরাতুন ওয়া রিজকুন কারীম। আমার আল্লাহ বলছেন মুমিন রে শুনে নাও, তোমরা কিন্তু মুমিনের সার্টিফিকেট দিয়ে ছাড়ে দেব না, তোমাদেরকে আমি তিনখানা প্রাইজ দেব। আমি আল্লাহ রাব্বুল আলামিন যারা হবে মুমিন তাদেরকে তিনখানা প্রাইজ দেব। একবার জোরে জোরে বলুন না সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন তিনখানা প্রাইজ দেবেন, এই কথা ওয়াদা করেছেন আল্লাহ কোরআনের ভিতরে। কি কি? লাহুম দারাজাতুন ইনদা রাব্বিহিম, লাহুম দারাজাতুন, আল্লাহ রাব্বুল আলামিন তার ইজ্জত সম্মানকে বাড়িয়ে দেবে, তার ইজ্জত সম্মানকে বাড়িয়ে দেবে। যে জায়গায় যাবে ইজ্জত পাবে। বন্ধু আমার দেখেন দাড়ি আছে বলে যে জায়গায় যদি বাসে ট্রেনে যেখানে যাই সফর করে, মৌলভী সাহেব আজ অন্তত তোকে বসতে দেন, তো সম্মানটা কি কারণে? এই দাড়িটির কারণে। আমি যতই বড় আলখাল্লা পড়ি না কেন, মুখে যদি আমার দাড়ি না থাকে বন্ধু, তাহলে কদর করবে না। যদি কদর করে যে আলখাল্লা আছে, তুই আর ভিতরে ইবলিস শয়তান ঢোকে আছে, ওকে সম্মান দেওয়া যাবে না, যাবে না। তো সম্মান কার তরফ থেকে আসে রে বন্ধু? আল্লাহর তরফ থেকে আসে, আল্লাহর তরফ থেকে। আল্লাহ বলছেন তার দরজা, মানে তার দরজাকে বুলন্দ করে দিই, নিচু করে দিই, তাকে আমি কি করছি? সম্মান বাড়িয়ে দিই আমি আল্লাহ রাব্বুল আলামিন। তার সম্মান যদি 2 গুণ হয়, তার সম্মান আমি 4 গুণ করে দিই, আমি 100 গুণ করে দিই। এই একটা রাব্বুল আলামিন প্রাণ, আল্লাহর পক্ষ থেকে একটা প্রাণ। লাহুম দারাজাতুন ইনদা রাব্বিহিম ওয়া মাগফিরাতুন ওয়া রিজকুন কারীম। আর এই মুমিন চলতে ফিরতে উঠতে বসতে মুমিনের পাপ হয়ে যায়। মুমিন গুনাহ করে না এমন কোন মানুষ আছে পৃথিবীতে যে লোকটার পাপ হয়নি? বাবা বলতে পারবে যে বিশ্ব নবীকে আল্লাহ রাব্বুল আলামিন মাসুমানিল খাতা করেছিলেন, এই বিশ্ব নবীকে বাদ দিয়ে দেন যে আর বাকি লোকদের বলেন, তো কেউ এমন আছে বাবা বলুন তো যে আমার পাপ জীবনে নাই? তাহলে আপনার আমার বিশ্ব নবী দরজা বাড়িয়ে দেয়। তারপরে আল্লাহ বলছেন মুমিন যদি গুনাহ হয়ে যায়, বিশ্ব নবী আমার বললেন কুল্লু বানি আদামা খাতাউন ওয়া খায়রুল খাতাইনা তাওয়াবুন। হে আমার উম্মতে, বানি আদমের পিঠে লিখে দেওয়া আছে যে প্রতিটা মানুষ ভুল করবে, অন্যায় করবে, গুনাহ করবে। এটা বানি আদমের একটা স্বভাব, এটা বৈশিষ্ট্য। কিন্তু তার ভিতর থেকে উত্তম কারা? ভুল করে নেওয়ার পর মালিক আল্লাহর দরবারে সিলিন্ডার হয়ে বলছে মাবুদ আমি গুনাহগার, আমি খাকসার। এটা হলো মুমিনের বৈশিষ্ট্য, যে মুমিন ভুল করবে কিন্তু আল্লাহর কাছে ক্ষমা চাইবে। অতএব যারা মুমিন ভুল করবে, গুনাহ করবে, ছোট ছোট গুনাহ যদি করে দেয়, তো আমার আল্লাহ বললেন হে মুমিনের দলের মুমিনেরা, আমি আল্লাহ রাব্বুল আলামিন ক্ষমা করে দেব, ক্ষমা করে দেব, মাফ করে দেব। একবার জোরে বলুন না সুবহানাল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। চিনা বড় দায় রে, আপন মানুষ বোঝা বড় দায়, আপন মানুষ চিনা বড় দায় রে, আপন মানুষ বোঝা বড় দায়। চাইলে তারে যায় না ভোলা, বুকের ভেতর কষ্টের মেলা, চাইলে তারে যায় না। ওয়াপরের সাথে শত্রুতা কতটা না দেখেন, আলগুলোকে নিয়ে ভাই ভাই দ্বন্দ্ব, ভাই ভাই চলাফেরা না। আর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে আত্মীয়তা সম্পর্ক ছিন্নকারী জান্নাতে যাবে না, যাবে না, যাবে না। এবার আপনি বলেন আপনার ভাইয়ের সাথে আপনার কতটা মানে আছে, মিল আছে?
আল্লাহু সাল্লি আলাইহি। দুইখানা প্রাজ আল্লাহ রাব্বুল আলামিন দিলেন, তিনখানা প্রাজ। তারপর আপনার প্রভু গো আমায় বলো তো শোনে, কেন বা এমন করো বেঈমান তুমি মহাসুখে রেখে ইমানদারকে মারো, ইমানদারকে মারো। পাঁচবারে আমি কপাল ঠেকিয়ে তবু যে রয়েছে দুঃখে, তবু যে রয়েছে দুঃখে। প্রভু গো আমার বলো তো শোনে, কেন বা এমন করো বেঈমান তুমি মহাসুখে রেখে ইমানদারকে মারো, বেঈমানকে তুমি মহাসুখে রেখে ইমান। বলবে মুনিশে তার দিন রাত আর দিন আল্লাহর বিরোধিতায় স্লোগান চালিয়ে যায়, তারা তো আল্লাহর জিক দেয়।